আসসালামু আলাইকুম সবাইকে। তো এই ভিডিওটা যখন করতেছি, তো এই ভিডিওটার ঠিক পরের একটা ভিডিও যেখানে আমি প্রোডাক্ট রিসার্চ সম্পর্কে দেখেছি। তো আমার কাছে মনে হলো যে কিছু একটা সেটিংস মিসিংয়ের কারণে আমরা হয়তো মিস্টেক হতে পারি। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে কভার করেন, তো সামনের সেই ভিডিওতে আপনাদের সেই ইস্যুটা আর হবে না। হ্যাঁ, তো আজকে আমরা সেটিংসগুলো দেখব, আমরা কিভাবে আমাদের স্টোরের সেটিংসটা চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা যখন স্টোর ক্রিয়েট করেছি, আমাদের স্টোরের সেটিংস থেকে আসলাম, দেখেন জেনারেলে যখন যাই আমারটার লোকেশন সৌদি আরব দেখাচ্ছে, আপনারটা হবে বাংলাদেশ, যেহেতু আপনি বাংলাদেশ বসে করতেছেন। তো এই জিনিসগুলো আমাদের আসলে চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা ইউএসের কান্ট্রির জন্য আমাদের ড্রপ শিপিং প্রোডাক্ট সেল করব বা ড্রপ শিপিং বিজনেস করব। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ভ্যালিড একটা অ্যাড্রেস ইউজ করতে হবে। তো আপাতত আমরা যে কোনো একটা অ্যাড্রেস ইউজ করলেই হয়। যখন আমরা পেমেন্ট গেটওয়েটা সেট করব, ঠিক তখন আমি দেখাবো। আপাতত আমরা জাস্ট এই সেটিংগুলো প্রাথমিক অবস্থা আমরা করে নিব। হ্যাঁ, তো ঠিক আছে। আমরা যদি জেনারেলে যাই, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এটা দেখাচ্ছে সৌদি আরব। তো আমি এটাকে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেটস দেব। কিভাবে একটা টেম্পোরারি আপনারা ইউনাইটেড স্টেটস, এটা ইন্ডিভিজুয়াল আচ্ছা থাকলো। এরপর হচ্ছে আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে। এই হচ্ছে আমার একটা অ্যাড্রেস। আবার আপনারা কেউ দেখে দেখে এটাই নিয়েন না, আপনারা আপনাদের মতো একটা জেনারেট করে নেবেন। তো আমি একটু দেখি এখানে কি। আচ্ছা, 10,032, হ্যাঁ এটা নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্ক সিটিটা, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে একটা ফোন নাম্বার। তা আমি ফোন নাম্বারটা নেই। এই ফোন নাম্বারটা আপনারা কিভাবে নেবেন সেটা আমার পার্সোনালি আমাকে নক করবেন, আমি আপনাদেরকে বলে দেব। খুব কম খরচে আপনারা চাইলে একটা ভ্যালিড নাম্বার আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমরা আসলে বিজনেস করব লং টার্মের জন্য, তো আমাদের অবশ্যই কিন্তু একটা ভ্যালিড একটা নাম্বার থাকা উচিত, এবং এইগুলোর রেট আসলে খুবই কম। আপনারা কিনতে পারবেন একদম কম, $1, $2, $3 এরকম প্রাইস, যেটা আপনি মোটামুটি 3 মাস, 4 মাস, 6 মাস আপনি ক্যারি করতে পারবেন। এবং বাৎসরিক হয়তো আপনার $8-10 বা ম্যাক্স হয়তো ম্যাক্স $10 মতো আপনার খরচ যাবে। হ্যাঁ, তো কীভাবে নেবেন সেই জিনিসগুলো দেখাচ্ছি। আগে আমি আমারটা সেট করি, আপনারা কিভাবে একটা ইউএসের লোকেশন নেবেন সেটা দেখাবো। আচ্ছা, এটা এখানে এটা সেট করলাম, এরপর হচ্ছে সেভ। এই এতটুকু কাজ আমরা ডান করলাম। তো এখান থেকে যদি আমরা ব্যাক আসি, এই হচ্ছে বাটন, ব্যাক করলাম। তারপর এই স্টোর অ্যাড্রেসটা দেখেন আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে গেল, বাট এখানে একটা ইমেল দেওয়ার প্রয়োজন। হ্যাঁ, এই যে আমাদের ইমেলটা, তা আমি আমার এই ইমেলটাই নিই এখান থেকে। জাস্ট এটা আমরা কোথায় ইমেলটা, এই যে হচ্ছে ইমেলটা। হ্যাঁ, বাই দ্য ওয়ে আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন, এটা কিন্তু ভ্যারিফাইড হয় না। হ্যাঁ, তো আপডেট যদি দিই, এটাকে আপনারা অবশ্যই কিন্তু ভ্যারিফাইড করতে হবে। এখানে আবার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি আপাতত দিচ্ছি না, আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে এটা আপডেট করে নেবেন। আচ্ছা, তা আমি এখানে আমার যে মেলটা সেটা বসালাম এবং সেভ করলাম, ডান। ব্যাগে আসি, তো এখানে কাজ শেষ। একটু যদি নিচে আসি, দেখেন এটা বলতেছে যে কারেন্সি ডিসপ্লে, সেটা হচ্ছে সৌদি রিয়াল, আপনাদেরটা বাংলাদেশ থাকবে। চেঞ্জ স্টোর কারেন্সি, আমরা সবসময় ইউএসডিটি রাখবো। ইউএসডিটা একদম প্রথম দিকে পাওয়া যাবে। হ্যাঁ, এই যে ইউএসডিটি, এটা সেভ করলাম। তারপর আমাদের টাইম জোনটা হচ্ছে রিয়াদ, আমরা অবশ্যই ইউএসের টাইমের সাথে মিলে, তো এইটাই আপনারা দেবেন। হ্যাঁ, 8। এরপর নিচে আর আমাদের কোনো কাজ নাই, এগুলা বাই ডিফল্ট এরকম থাকলেই ভালো। এটাকে সেভ করলাম। তারপর দেখি জেনারেলের মধ্যে আর কিছু নাই আসলে, এটা ক্লিক করি। এই জায়গাটা আমাদের সেট আপ করা ডান। হ্যাঁ, তারপর যে আরেকটা জিনিস সেটা হচ্ছে লোকেশন। এইখানেও দেখেন এই জিনিসটা আমাদের চেঞ্জ করতে হবে, শপিফাই লোকেশন। নেমটা সব লোকেশনই থাকলো, অ্যাড্রেসটা জাস্ট আমরা চেঞ্জ করে দেব। এখানে আমি বলতেছি আমারটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। ওকে, ফাইন, এই হচ্ছে আমার অ্যাড্রেসটা।
এই ভিডিওর শেষেই আমি আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, যে আমরা কীভাবে লোকেশনটা নিতে পারি। এই হচ্ছে একটা ফোন নাম্বার। বাট তার আগেও বলি যে আপনারা যখন পেমেন্ট গেটওয়েটা নেবেন তখন অটোমেটিকলি আপনারা এখানে একটা ভ্যালিড অ্যাড্রেস সব কিছু ভ্যালিড পাবেন, হ্যাঁ। তো আপনারা জাস্ট প্র্যাকটিসের জন্য করতে পারেন, না করলেও সমস্যা নেই। যখন আপনারা পেমেন্ট গেটওয়েটা সেট করবেন তখন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা জিনিস সেট হয়ে যাবে। সেভ করলাম। আচ্ছা, তো এটা দেওয়ার পর যদি নিচে একটু চেক করি, এখানে আর কিছু নাই, এটাকে সেভ করলাম। স্টার্ট কালেক্ট সেল ট্যাক্স বলতেছে, সেলস ট্যাক্স আইডি নাও। আচ্ছা, এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা স্টার্ট কালেক্টিং এটা দিয়ে দিলাম। আচ্ছা, ডান আমাদের। তারপর যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের আর কি কাজ বাকি থাকলো, আর শিপিং অ্যান্ড ডেলিভারিটা একটু দেখি, এটা একটু ফিক্স করতে হবে। এখানে যাব, ওকে। তারপর এই যে ডোমেস্টিক এটা দেওয়া, তো আমি এগুলা সব ডিলিট করে দিই, হ্যাঁ, এগুলা ডিলিট, একদম ডিলিট করে দিবেন আপনারা যা আছে। এবং এই জিনিসগুলা কিভাবে আসলো, যেহেতু আমরা নেক্সট ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা ফুলফিলমেন্ট লোকেশনটা কিভাবে আসলো, কারণ আমরা এই সাপ্লায়ারগুলি ব্যবহার করেছি এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদেরকে কিভাবে এটা অ্যাসাইন করে দেবেন, মানে এইখানে এটা আনতে হয়। আচ্ছা, যাই হোক, তো শিপিং জোনটা আমরা এখানে অ্যাড জোন ক্লিক করলাম, এটার নাম দিলাম ধরেন ইউএসএ এরকম। তারপর অ্যাড শিপিং অপশন, আমরা এখান থেকে নাম দিব হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিংটা আমরা নিব স্ট্যান্ডার্ড, এবং ফ্ল্যাট রেট 3 থেকে 5 দিন। আপনি চাইলে কাস্টমভাবে আমরা নিয়ে নিই, ধরেন 1 থেকে 3 দিন রাখবো। কেন রাখলাম এটা, এইগুলি আসলে সামনে আসবে, কারণ ড্রপ শিপিংয়ে এই জিনিসগুলি গুগল আসলে পছন্দ করে এই জিনিসগুলো, যে 1 থেকে 3 দিন প্রসেসিং টাইমটা লাগতেই পারে, হ্যাঁ। ট্রানজিট টাইমটা আমাদের অবশ্যই কাস্টমভাবে সেটাকে 7 থেকে 12 দিন দিতে হবে, বা আপনি কম বেশি দিতে পারেন, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, হ্যাঁ, 7 থেকে 12 দিন। আচ্ছা, ডান করলাম এবং ফ্রি শিপিং রাখলাম, দেখেন এটা ফ্রি। এতটুকু কাজ আমাদের ডান। এরপর আমরা যদি জেনারেল থেকে আরেকটু দেখি, আচ্ছা সেভ করি, সেভ করার পর হচ্ছে জেনারেল আবার একটু যাই, সব ঠিকঠাক আছে এখানে। তারপর এখান থেকে বের হয়েছে মার্কেট যে অপশনটা দেখতে পাচ্ছেন মার্কেটস, এখানে এসে আমাদের মার্কেটটা একটু চেক দিয়ে নেবেন, হ্যাঁ। এটা যদি ইউনাইটেড স্টেটস থাকে, আপনার ক্ষেত্রে হয়তো বাংলাদেশ থাকবে, সিম্পলি এই পেন্সিল আইকনে একটা ক্লিক করবেন, ক্লিক করে এইখানে সিলেক্ট ওয়ান করা আছে, দেখেন আমি ক্লিক করলাম, প্রত্যেকটা কান্ট্রি এখন সিলেক্ট হলো 237টা। আমি আরেকটা ক্লিক করলে সমস্ত কিছু মানে আনচেক হয়ে গেল, এখন কিছুই নাই। তো আমরা সিম্পলি যদি ইউনাইটেড স্টেট লিখে সার্চ করি, এই যে হচ্ছে আমাদের ইউনাইটেড স্টেটস, ডান করলাম এবং এটা চলে আসলো। কারেন্সিটা আমাদের হচ্ছে ইউএসডিটি ডলার, ওকে ফাইন, হ্যাঁ। এরপর আপনারা এখান থেকে সেভ দিয়ে নেবেন। অ্যান্ড তারপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে শপিফাইয়ের যে প্ল্যানটা আছে 3 দিনের, সেই প্ল্যানটা আমরা কিনতে পারি। এই হচ্ছে প্ল্যান, তা আমি আমারটা কিনতেছি, আপনি আপনারটা আসলে কিনে নেবেন। চুজ প্ল্যান গেলাম, যাওয়ার পর আমরা বেসিক এই প্ল্যানটাই নিব, সিলেক্ট বেসিক। মানে ওভারঅল আমাদের স্টোরের এই সেটিংস থেকে যাবতীয় কাজ যা আছে আমরা সব ফিক্স করে নিব। তো কার্ড নাম্বার আমারটা আমি দিচ্ছি, আপনারটা আপনি দিয়ে নেবেন। আপনার কাছে যদি কার্ড না থাকে, মাস্টার কার্ড, ভিসা কার্ড, তো আমার সাথে যোগাযোগ করবেন। এগুলো আসলে বাংলাদেশে এখন অ্যাভেলেবেল, প্রত্যেকটা ব্যাংকে দিয়ে থাকে। এছাড়া ডিজিটাল অনেক ওয়ালেট পাওয়া যায়, যেগুলো আপনি অনলাইনের মাধ্যমেই ক্রিয়েট করতে পারবেন। তো প্রিমিয়াম আসলে আমার যে প্রিমিয়াম কোর্স সেখানে বলা আছে, তারপর আপনি পার্সোনালি আমাকে নক করবেন, আমি বলে দেব প্রসেসটা। আচ্ছা, প্ল্যানটা কেনা ডান। তো এখন যদি প্ল্যানে যাই, দেখি আমাদের প্ল্যানটা কী আছে। এই যে বেসিক এরকম আপনাদের দেখাবে, হ্যাঁ। এবং বিলিংয়ে আমরা যদি যাই, বিলিং থেকে এই হচ্ছে আমার কার্ড নাম্বার, এবং 3 দিন পরে এখানে আসলে একটা বিলিং ডিটেলস দেখাবে, হ্যাঁ। আপনারা এটা অবশ্যই সেট করে নেবেন।
তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই ছিল। এতটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের স্টোরটা এই সেটিংস যে বিষয়টা আমাদের অ্যাড্রেস বা লোকেশনের সেটা আসলে কমপ্লিটলি ডান। এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে জেনারেট করতে পারি। হ্যাঁ, চ্যাট জিপিটিতে যাই। তো এখানে গিয়ে আমরা নিউ চ্যাট নিলাম, নেওয়ার পর আমরা যদি একটা অ্যাড্রেস নেই যে যে আমাকে ইউএসের একটি অ্যাড্রেস দাও। হ্যাঁ, জাস্ট আপনি সার্চ করলে এখানে দেখবেন ও একটা দিয়ে দেবে। হ্যাঁ, এরকম যদি ও বলতেছে নির্দিষ্ট কোনো শহর আপনি চান সেটাও আপনাকে বলে দিবে। যেমন আমি চাচ্ছি যে আমার নিউ 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 ইয়র্কের জন্য আমি চাচ্ছি। হ্যাঁ, বানানটা মনে হয় হলো না। আচ্ছা, নিউ ইয়র্ক বললাম। এই যে দেখেন একটা অ্যাড্রেসও দিয়ে দিল। তো এইটা হচ্ছে অ্যাড্রেস, এই হচ্ছে জিপ কোড এবং এটা হচ্ছে সিটি, এরকম। হ্যাঁ, আপনি আরেকটু ডিটেলস চাইলে আপনাকে আরও ডিটেলস দিয়ে দিবে। চাইলে আপনি অ্যাড্রেসটা কিন্তু দেখতেও পারেন গুগল করে। যেমন আমরা যদি এখানে গিয়ে সার্চ করি এই অ্যাড্রেসটা, এটা আসলেই ভ্যালিড কিনা দেখেন। এইরকম কিন্তু আসলে অ্যাড্রেস আছে। হ্যাঁ, এই যে 456 পার্ক এবি 12-1, এখানে দেখে 12A। হ্যাঁ, 10,022। তো এই অ্যাড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল আসলে। হ্যাঁ, এগুলো ভ্যালিড, আপনারা আপাতত ইউজ করতে পারেন। এই দেখেন 456 পার্ক এবি 12। এইভাবে আপনারা মাল্টিপল আপনার অ্যাড্রেস জেনারেট করে নিতে পারেন। চ্যাট জিপিটি খুব ইজিলি আপনাকে দিয়ে দিবে। আপনি আনলিমিটেড আসলে জেনারেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট এটা আসলে প্রাথমিক, আমি আবারও বলতেছি, আমরা যেটা সেট করেছি সেটা হচ্ছে একদম প্রাথমিক অবস্থায়। আপনি চাইলে করতেও পারেন, নাও করতে পারেন। আমরা ফাইনালি যখন শপিফাই পেমেন্ট গেটওয়েটা সেট করব তখন আমি আপনাকে জানাবো, অথবা ওই ভিডিওর ওইখানে আমি হয়তো আপনাকে বলতেও পারি, নাও বলতে পারি। বাট পেমেন্ট গেটওয়েটা আমরা যখন সেট করব তখন কিন্তু আমরা এই ধরনের একটা ভ্যালিড অ্যাড্রেস অবশ্যই পাবো। এটা জাস্ট দেখানোর জন্য দেখালাম আপনাদের। আপনারা চাইলে এটা দেখে গুগল থেকে এরকম বের করে নিতে পারেন। এরকম মাল্টিপল অ্যাড্রেস আপনি যদি ওকে এখন বলেন যে না আমাকে 5টা অ্যাড্রেস দাও তুমি, হ্যাঁ, ও দিয়ে দিবে আপনাকে। দিয়ে আপনি এখানে জাস্ট বসায় নেবেন এবং ফোন নাম্বারটা চাইলেও এখানে যদি বলেন যে একটা ফোন নাম্বার দাও, সেটাও কিন্তু ও দিবে। এই যে দেখেন একটা ফোন নাম্বার ও কিন্তু দিয়ে দিল। হ্যাঁ, উদাহরণস্বরূপ এটা চাইলে আপনি ইউজ করতে পারেন। বাট এগুলো আসলে রিস্কি। হ্যাঁ, এগুলি পার্মানেন্ট ইউজ করা যাবে না। আপনি হয়তো প্রাথমিক অবস্থায় শুরুর দিকে 2, 4, 5 দিন 7 দিন রাখতে পারেন। বাট পরবর্তীতে আমাদের কিন্তু এগুলি অবশ্যই চেঞ্জ করতে হবে আমরা যখন শপিফাই পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ করব ভ্যালিডভাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।